বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আমি আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে কচু শাক। কচু শাকটা 2-3 দিন আগে আনার কারণে আমি কেটে ফ্রিজে রেখে দিছি, তাই একটু শুকনো শুকনো লাগতেছে বন্ধুরা, কিন্তু খুবই কচি, খুবই সুন্দরে কচু শাকটা, একদম কচি শাক। তো আমি একটু পানিতে ভিজে দিয়ে রাখছি, এই জন্য বন্ধুরা একটু ভিজে দিয়ে রাখলে এটা খুবই তাজা হয়ে যায়। এভাবে লেবুও দেবো না, টমেটোও দেবো না, আজকে একটা আম দিয়ে আমি কচু শাকের সাথে দেখুন আরেকটা সুন্দর একটা জিনিস দেব। এটা হচ্ছে পনির। তো পনির তো বন্ধুরা আপনারা জানেন শুধু দুধের মাধ্যমে হয়, তবে এটা আমি আমার মতো করে করছি খুবই সুন্দর করে। তো চলুন এটা আমি ভালো করে ধুয়ে আগে রান্নাটা বসাই দিই। তো কখন আমি আমটা দেবো সেটা দেখতে থাকুন, মানে প্রথমেই দেব না, যখনই দিই আপনাদের দেখাবো। তো সেই সাথে পনিরটা কিন্তু আমি আমার মতো করে করছি, কি দিয়ে করছি, কিভাবে করছি, আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাইয়েন, আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেখাবো। তো আজকে এই পনির দিয়ে কচু শাকটা রান্না করব। দেখুন এখানে কিন্তু কারো আছে, এই যে আমি এই বাটিতেই পনিরটা বসাইছি, কেটে কেটে কতগুলো রেখে দিছি, অন্য রেসিপি করে খাওয়া যাবে। ভালো করে 3-4 বার করে কচু শাকটা ধুয়ে নিলাম, ধুয়ে সেই সাথে আমি এখানে পানিও দিয়ে দিছি একসাথে, যেহেতু আমি সিদ্ধ বসাবো। তো বন্ধুরা সিদ্ধ বসানোর সময় আমি একটু একটু মশলা দিয়ে দেব। এই দেখুন অল্প করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে রসুন কিছুটা থেতো করা, ভালো করে বাটা হয় নাই, এ ধরনের রসুন 1 চামচ, 4 চামচ ছোটোগুলোই দিয়ে দিলাম। 4 চামচ ছোটোগুলোই আধা চামচ থেকে কম অল্প করে আদা বাটা দিলাম। এতে দেখুন জিরা ধনিয়া গুঁড়ো করে রাখছি টালার পরে, এটা দিয়ে দিলাম। এটাও দেখুন একদম অল্প, আধা চামচ থেকে কম, যেহেতু আমি পনির দিয়ে এটা রান্না করব। পনির রান্না করার সময় আমি আবারও একটু একটু সামান্য করে মশলা দিয়ে রান্নাটা করব, তাই এখন অল্প দিলাম। আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম, আধা চামচ মরিচের গুঁড়ি দিলাম, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আবারও বলতেছি, আমি এগুলো কিন্তু সবগুলো শুধু সিদ্ধ করার জন্য একটু একটু মশলা দিয়ে এই যে কচু শাকটা ভালো করে মেখে তারপর বসাই দেব। তো মাখা হয়ে গেছে। আমি পানিটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, কচু শাক ঠান্ডা থাকা অবস্থায় ঠান্ডা পানি দিলে গলা ধরে না তেমন, আর যদি কচু শাক বসানোর পরে আপনারা যদি ঠান্ডা পানিটা দেন, গরমের ঠান্ডা মিক্স হলে কচু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চাইবে না, তাই আমি একসাথে দিয়ে দিলাম। তো লাস্ট পর্যায়ে এই তো মশলা মাখছি যখন, হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই তো বন্ধুরা এই তো চুলাটা জ্বালিয়ে দিলাম, এরপরে বসাই দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন একটু ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা, এটা সিদ্ধ হতে থাক। 20 মিনিট 25 মিনিটের মতো লাগছে শাকটা সিদ্ধ হতে। তো এখানে এটাকে আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে নেব। আমি এখানে হলুদ সর্ষেটা 4 চামচ ছোটোগুলোই 1 চামচ দিয়ে দিলাম, সেই সাথে এখানে আছে আপনার 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু খুবই ঝাল, তো আমি 6টা দিছি, যে যতটুকু ঝাল পছন্দ করেন অতটুকু দিয়েন। এটা ভালো করে ধুইয়ে তারপরে আমি পাটায় পিষে নেব। এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিছি, পনিরটা ভেজে নেব। তো পনিরটা ভাজার জন্য আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিছি, সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিছি। দেওয়ার পর এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু পনিরের মধ্যে লবণ দিছি এটা করার সময়, তাই আমি লবণটা একটু অল্প করেই দিলাম। মাঝারি আঁচ থেকে কম আছে 1-1.5 মিনিট এটা ভেজে নিলাম। আমি এখন তুলে নিব। এই তো বন্ধুরা দেখুন তুলে নিলাম। সেই তেলের মধ্যে আমি এই তো দেখুন 2টা তেজপাতা দিয়ে দিলাম, রসুন কুচি এটাও দিয়ে দিলাম, সেই সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমি কিন্তু জিরা ধনিয়ার গুঁড়ি আবার এই তো দেখুন একদম আধা চামচ থেকেও আরও কম দিয়ে দিলাম। আদা বাটাটা আবার সে একইভাবে অল্প করে দিলাম। তো হলুদের গুঁড়িও সে একইভাবে অল্প করে দিয়ে দিলাম, আধা চামচ থেকে কম। মরিচের গুঁড়িও একইভাবে দিলাম, যেহেতু আমি কাঁচামরিচটা বাটা দেব, সেই সাথে পনিরের সাথে গোলমরিচ দিয়ে আছে, সর্ষে আর কাঁচামরিচ দেখাইছি যে এটা আমি দিয়ে দিচ্ছি।
তো এখানে কিন্তু কাঁচামরিচ আমি 2টা কমাই ফেলছি, যেহেতু জাল বেশি হয়ে যাবে, কাঁচামরিচও জাল, গোলমরিচও জাল, সেই সাথে গুঁড়ি মরিচও দিলাম তাই। তো বন্ধুরা এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এমনভাবে দিচ্ছি যাতে ঝালটা খুবই পারফেক্টলি থাকে। এই যে পনির দেখতেছেন আপনারা, এটার মধ্যে কিন্তু আমি বেশি করে ডিম দিয়েছি। তো বেশি করে ডিম দেওয়ার কারণে এখানে একটু গরম মশলাটা দিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে সর্ষে আর কাঁচামরিচ বাটার পানিটা দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচামরিচ বাটার পানিটা দেওয়ার পরে উতরানোর পরে একটু পনিরটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখে 2 মিনিট পর্যন্ত এভাবে মশলার মধ্যে মাঝারি আঁচ থেকে একদম কম আছে মশলার উপরে ভেজে নিচ্ছি। পানি টানি দিতে হবে না, যেহেতু আমি কচু শাকটা দিয়ে এটা শুকনো শুকনো করবো তাই। এই তো এখন আমগুলো দিয়ে দিচ্ছি, আমটা মশলার মধ্যে নেড়ে নেব। তো বন্ধুরা যেহেতু আম দিছি, তো একটুখানি সামান্য পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা টালার পরে গুঁড়ো করে রাখছিলাম আমি, একদম অল্প করে। সব মশলাই আমি এমনভাবে দিচ্ছি যাতে শাকটা খেতে ভীষণ ভালো লাগে। মশলা বেশি হয়ে গেলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না, তাই আমি সবগুলো আপনাদেরকে টিপস সহ ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে আমি আরেকটা আপুর একটা কমেন্টের কথা বলি। তো এই তো এভাবে আমি আম দেওয়ার পরে, আমের মশলাটা দেওয়ার পরে এখন আমি এটা কচু শাকটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ একবারে 10 সেকেন্ডের মতো আমটা দেওয়ার পরে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ওই যে কমেন্টের কথা বলছি, এক আপু আমি কাঁচামরিচ আর রসুনের আচার বসাইছি, যে ওটার মধ্যে আপুটা কমেন্ট করছিল যে মানে আচারটা তো খুবই ভালো লাগছে ওনার, কিন্তু দেখছে পুরোটাই দেখছে, লাইকও দিছে, কমেন্টও করছে। কাঁচামরিচ আর রসুনের আচারটা করার সময় আমি সম্পূর্ণ সবগুলো বুঝাই বুঝাই বলে দিছি, কিভাবে কি দিলে কিভাবে করলে কি হবে, কি কতদিন রাখতে পারবো বা কি জিনিস দিলে তো বেশি দিন থাকবে। তবে রসুন আর কাঁচামরিচের পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। এর মধ্যে অনেকের তো হাতের আচার থাকে না, একটু ভিনেগার দিলে অবশ্যই থাকবে, তবে একটু পানি রাখা যাবে না। আমি সম্পূর্ণ সব কিছু দেখাই দিছি। ওই আপুটা মনে ভিডিও দেখছে কিন্তু সবগুলো বুঝে দেখে নিতে পারে নাই। তো অসংখ্য ধন্যবাদ ওনাকে, উনি কিন্তু লাইক কমেন্ট আমার পুরো ভিডিওটা দেখছে। আমার ভিডিওগুলো আপুরা দেখে যে আমি বুঝতে পারি যে পুরোটা দেখছে নাকি না দেখছে, তাই বললাম। তারপরে আমি কমেন্টেও জানিয়ে দেব ছোট করে। তো এখন আমি ভালো করে এটা আবারও নেড়ে নেড়ে 5 মিনিট পর্যন্ত ভালো করে শাকটা রান্না করে নেব। একটু লবণটা কম হয়েছে, নাইলে কিন্তু সব কিছু পারফেক্ট আছে, খুবই অসাধারণ লাগতেছে। তো বন্ধুরা আপনারাই বলুন, এই গরমে আম পনির দিয়ে কচু শাকের এমন রেসিপি থাকলে খেতে কেমন হয় সেটা আপনারাই নিশ্চয়ই দেখে বুঝতেছেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। আমি একটু লবণ দেখছি বন্ধুরা, অনেক ভালো লাগছে। তো এখন লাস্ট পর্যায়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমার থেকে যেহেতু সর্ষের তেল কম ছিল বন্ধুরা, তাই আমি প্রথমেই সয়াবিন তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তো একটুখানি উপরে দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে, এটা সর্ষের তেলের গ্যারান্টটা খুবই ভালো আসবে। সেই সাথে তো আমি হলুদ সর্ষে দিলাম বেটে, তাতে কিন্তু সর্ষের তেলের পুরো ঝাঁসটা এসে যাবে। 5 মিনিট পরে এখন নামাই ফেলতেছি। কত সুন্দর হয়েছে দেখুন মাশাআল্লাহ। আম দেওয়ার কারণে কিন্তু কালারটা অন্যরকম লাগতেছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। একটু পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর, কত ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা না করলে কিন্তু বুঝবেন না আপুরা, আপনারা একবার হলে এইভাবে করে দেখবেন। আমি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে যে রান্নাগুলো আপনাদেরকে করে দেখাই বন্ধুরা। আপনারা যতই বড় রাঁধুনি আপু হন, ছোট রাঁধুনি হন, দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই সাধারণ ঘরোয়া পদ্ধতির রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বড় রাঁধুনি আপু বলেন, ছোট রাঁধুনি আপুরা বলেন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি। তো নতুন পুরাতন বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটা শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।